মুহতারাম, গরুর হাটে গিয়ে গরুর দাঁত কেন দেখা হয়? গরুর দাঁতের সাথে কোরবানির কী সম্পর্ক? ইম্পর্টেন্ট একটি বিষয়। প্রশ্নটি করেছেন জামাল উদ্দিন, ময়মনসিংহ থেকে। গরুর দাঁতে কেন দেখা হয়, বা হাটে গিয়ে মুখ উঁচিয়ে গরুর দাঁত কেন ফলো করা হয়? ইম্পর্টেন্ট একটি বিষয় এই কারণে, আসলে কোরবানির পশুর সাথে দাঁতের কোনো সম্পর্ক নাই, যেটা আমাদের বাংলাদেশে প্রচলিত। আরব বিশ্বে কিন্তু এটা প্রচলিত না। আরব বিশ্বে দেখা হচ্ছে বয়স হয়েছে কিনা। মনে রাখবেন 6 শ্রেণীর পশু দিয়ে কিন্তু কোরবানি হয়। আমি আবারও বলি, মোট 6 শ্রেণীর পশু দিয়ে কোরবানি হয়। 6 শ্রেণীর। 1 নাম্বার গরু, 2 নাম্বার মহিষ, 3 নাম্বার উট, 4 নাম্বার ছাগল, 5 নাম্বার ভেড়া, 6 নাম্বারে দুম্বা। এই 6 শ্রেণীর পশু দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন। সুন্দরবন থেকে হরিণ ধরে নিয়ে এসে কোরবানি দিয়েন না, এটা সুন্নাহ না। যে ধরনের পশুগুলো প্রচলিত এবং অ্যাভেলেবল পাওয়া যায়, হরিণ তো আর সব জায়গায় পাওয়া যায় না। হাতি নিয়ে এসে গরুর মতো দেখতে দেখা যায়, তার লাগে কোরবানি দিয়েন না, এটা কোরবানি হবে না। তাহলে এই 6 শ্রেণীর পশু দিয়ে আপনি কোরবানি দিবেন। এবার আসেন, দাঁত কেন দেখা হয়? আমাদের বাংলাদেশে একটা কথা বলে যে গরুটা দাঁতছে কিনা, দাঁতছেনি, তার লাগে দাঁত দেখে। 2টা দাঁত থাকলে মনে করে 2 বছর বয়স হয়ে গেছে। পশুর সাথে সম্পর্ক হচ্ছে বয়সের। যদি বয়স হয় তাহলে কোরবানি দিতে পারবেন, বয়স না হলে কোরবানি দিতে পারবেন না। বকনা গরু হোক, ষাঁড় গরু হোক, তারপরে ইন্ডিয়ান গরু হোক, নেপালি গরু হোক, ভুটানি গরু হোক, যত গরু হোক আর মহিষ হোক, গরু এবং মহিষ দেখবেন 2 বছর বয়স হয়েছে কিনা। এখন আপনি বলবেন যে হুজুর, গরুর কি জন্ম নিবন্ধন কার্ড করা হয়েছে নি? আমরা বুঝবো কিভাবে যে গরুর বয়স কত হয়েছে? ব্যাপারীরা তো অনেক সময় মিথ্যা কথা বলে। এই জন্য দাঁত চেক করে নিই। 2 বছর হইলে অনেক গরুরই অনেক সময় দাঁত উঠে না। আসলে 2 বছর বয়স হয়েছে কিনা এটা দেখলে বোঝা যায়। একটা গরু দেখলেই তো রুষ্টপুষ্ট বোঝা যায় তো যে গরুটা মানে কতটুকু কী। তো কোরবানির জন্য আসলে গরুর বয়সটা হতে হয় 2 বছর। মহিষের বয়স মিনিমাম 2 বছর। উটের বয়স হইতে হয় 5 বছর। আর ছাগল, ভেড়া, দুম্বা যা আছে এগুলোর বয়স মোটামুটি 1 বছর। তবে হ্যাঁ, এখানে ফকি মানে কি ইসলামী আইনবিদ যারা, তারা একটা কথা বলেছেন, অনেক সময় 6 মাসের ছাগল দেখা যাচ্ছে এত মোটা তাজা, দেখতে 1 বছরের মতো মনে হয়। এই ছাগলটাকে আপনারা চাইলে কোরবানি করতে পারেন। তাহলে দাঁতের সাথে আসলেই সম্পর্ক নয়, সম্পর্কটা হচ্ছে বয়সের সাথে। আপনি যখন পশু ক্রয় করতে যাবেন, ক্রয় করতে গিয়ে এটা আপনারা খুব ভালো করে খেয়াল করবেন যে ওই পশুটার দাঁত ওঠার আগে বয়স হয়েছে কিনা, এটা ব্যাপারীর কাছে জিজ্ঞেস করেন, অথবা যারা বিশেষজ্ঞ তাদের কাছে জিজ্ঞেস করেন। নিখুঁত পশু আপনারা ক্রয় করার চেষ্টা করবেন। এত মোটা তাজা পশু অনেকে ক্রয় করে যে পশুটা নিজে হাঁটতে পারে না, হাড়ের রোগে। ধরেন গ্রামের কিছু গরু আছে, গাবতলী থেকে আমি দেখি যে মাহফিল শেষে যখন আমরা রাত্রিবেলায় বাসায় ফিরি, বিশেষ করে উত্তরাঞ্চল থেকে যখন গাবতলী হয়ে ঢুকি, ঢাকার গরুগুলো মূলত 2:30 থেকে 4:30 এর মধ্যে ঢাকা সিটির ভিতরে ঢুকে, মানে কসাইখানাগুলোয় চলে যায়, সরাইখানাগুলো চলে যায়। ছোট্ট ছোট্ট গরু গাবতলী থেকে চলে যাচ্ছে সিরাজদি খান, তারপরে আপনার এদিকে নারায়ণগঞ্জ। হাঁটছে 8 কিলো 10 কিলো, কোনো ক্লান্তি নাই। হাঁটছে, হয়তো বা কষ্ট হচ্ছে, কিন্তু ক্লান্তি নাই, মানে চনমনে একটা ভাব। এরকম দেখে গরু কিনবেন। আর এমন কিছু গরু আছে 4-5টা ধাপ দিলেই মোটা মানুষের মতো হাঁপ পাইতে থাকে। তার মানে কি, এগুলো জোর করে মোটা করা হয়েছে বিভিন্ন মেডিসিন দিয়া, ইঞ্জেকশন দিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিখুঁত গরু, নিখুঁত পশু কোরবানি করতে বলেছেন, হোক সেটা ছোট, কিন্তু নিখুঁত, কোনো খুঁত থাকতে পারবে না। সুতরাং পশুর ক্ষেত্রে আপনারা দাঁত না দেখে দেখবেন বয়স হয়েছে কিনা, এবং দ্বিতীয়ত এই পশুটা নিখুঁত কিনা। যদি খুঁতযুক্ত হয় তাহলে কিন্তু এই পশু দিয়ে কোরবানি করা যাবে না। আপনারা যদি শক্ত সিদ্ধান্ত নেন, ব্যাপারীরা এমনি সাইজ হয়ে যাবে। ভালো পশু ঢাকাতে নিয়ে আসে, নিয়ে আসার পথে এগুলোকে অসুস্থ করে ফেলায়। কেমন, একটা ট্রাকে ধরেন গরু উঠবে 15টা 16টা, এখানে জোর করে উঠায় 24টা, তারপরে নড়তে পারে না, চড়তে পারে না। আপনারা খেয়াল করে দেখবেন, এই সমস্ত গরু আপনারা কিনবেন না। ওদেরকে শিক্ষা দেওয়াও দরকার। হাদিসে তো নিষেধাজ্ঞা আছে। কিছু গরু মহিষ দেখবেন আপনারা ট্রাকে জোর করে তুলে, এই গরুর পেছনটা বা মহিষের পেছনটা, ট্রাকের যে ওই যে নাটবল্টু আছে পেছনে, এটার সাথে ঘেঁষা খাইতে খাইতে গোশত বাইর হয়ে যায়। এবং এই পশুটাকে নিয়ে এসে তারা কোরবানি দাতাদের কাছে 2-5 হাজার টাকা কম দামে বেচিয়ে দেয়। এরকম যারা করে, এদের গরুগুলো কিনবেন না, পশুগুলো কিনবেন না, কারণ এগুলো খুঁতযুক্ত। আর খুঁতযুক্ত পশু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিতে না করেছেন। শিং ভাঙা কোনো পশু কিনবেন না, দাঁত ভাঙা পশু কিনবেন না, জিব্বা কাটা পশু কিনবেন না, ন্যাংরা পশু কিনবেন না। ওই যে ট্রাক থেকে
মানে 2 তলার সমান মনে হয় যে উঁচু, এরকম উঁচু ট্রাক থেকে ফাল দিয়ে গরুকে নামায়, অনেক সময় পাও ভাঙে যায়। আপনারা বুঝতে পারেন না, কিনে নিয়ে আসার পরে বাড়িতে দেখেন হাঁটতেও পারে না, নড়তেও পারে না, ছুটতেও পারে না। এরকম গরু কিনবেন না, এগুলো দিয়ে কোরবানি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।